গতিকে মার প্রতিও আমরা বিরাট লক্ষ্য রাখতাম না। লক্ষ্য রাখলে আমরা উপরে বিরাট আল্লাহর পক্ষ থাকি মুসিবত হল দুনিয়া তো আয়, বিশেষ করে আখিরাতেও আয়। এটা ঘটনা বহুটা আছে। এক ঘটনা হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আরেকটা ঘটনা আছে জুরাইজ বনি ইসরাইলের আগলি জমানার নবী হলেন এক জাহিদ ওলি আসলা, তার উপরে আরো ভিন্ন ভিন্ন বড় মা বাবার ঘটনা আছে। হাদিস শরীফ আরেকটা ঘটনা হুজুরে ফরমাইন যে জিবরিল আমিনে একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর মুবারক কদম মুবারক রাখতে, মিম্বর শরীফে কদম মুবারক রাখতে ফরমাইলা আমিন। উপস্থিত সাহাবা কেরাম হতভম্ব হয়ে গেলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আমিন বলতে কোনদিন শুনলাম না। দ্বিতীয় সিলিট কদম মুবারক রাখতে ফরমাইলা আমিন। তৃতীয় সিলিট কদম মুবারক রাখতে ফরমাইলা আমিন। উপস্থিত সাহাবা কেরাম যে গুরু আসলা যে আজ হুজুরের পক্ষ তাই এই কিতা উনি আমিন আল্লাহ তুমি কবুল করো সমর্থন করলা যে বিষয়টা কিতা হুজুরে ফরমাইলা আজগুলো যে ঘটনা ও আমার সাহাবা কেরাম আমি বর্ণনা করিয়া হুজুরেও বুঝি লইলা, সাহাবিও হল এই ঘটনা দেখিয়া অবাক লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দেন আমার সাহাবা কেরাম তিন দল মানুষের উপরে জিবরিল আমিনে বদুয়া দিলা। আমি এই তিন গুরুর বদুয়ারে আমিও সমর্থন করলাম। এক নম্বরে প্রথম নম্বর খারা যারা মা বাপরে বিরুদ্ধ বয়স ফাইল আর মা বাপর খেদমত উঠাইয়া মা বাপরে খুশি করিয়া বেশ তোর আপনার লায়েক বনতে পারল না, বেশ তোর মালিক বনতে পারল না, এই মানুষরে জিবরিল আমিনে বদুয়া দেন আমিও সমর্থন করলাম। প্রথম খে বলে মা বাপর খেদমত যারা মা বাপরে ফাইল আর মা বাপর খেদমত করিয়া বেশটি বলল না, এরা হতভাগা, এরা ধ্বংস। এইটা জিবরিল আমিনে আইয়া হুজুরে জানাইছেন, হুজুরেও সমর্থন দিছেন। এক নম্বর হইল মা বাপর খেদমত। দুই নম্বরে জিবরিল আমিনে ফরমান হুজুরে ফরমান যারা রমজান শরীফের রোজা পাইল আর রমজান শরীফের রোজা পাইয়া রোজা রাখিয়া জন্নতি বনতে পারল না, এরাও ধ্বংস। এরার উপরে বদুয়া পড়ে গেল। আচ্ছা তত বড় নিয়ামত রমজান শরীফ পাইলাম, পাইয়ার আমরা বাঙ্গিয়া খাইলাম, কিন্তু বেশ তোর মালিক হইতাম পারলাম না। তিন নম্বরে যারা একটা সবার মধ্যে বইল, বিরাট মানুষ কতজন এক জায়গায় জমা হইল, জমা হইয়া হুজুরে পাকর উপরে দুরূদ শরীফ বেজিল না, ফলিল না, জিবরিল আমিন এরাও ধ্বংস। বুঝা গেল কোনখানো আমরা বিশেষভাবে যাই যদি নকল জমা হই, এই জমা হইয়া এই মাজমার মধ্যে আমরা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করতাম, না হয় জিবরিলের বদুয়ারে আল্লাহর হাবিবে সমর্থন করছেন, আমরাও সেই বদুয়ার মধ্যে পড়ে যাইব। এর কারণে প্রত্যেক সময় ভড়ক আজকাল তো দুরূদ শরীফ অনেক মজলিসে উঠাই লাইছেন, আল্লাহ জানেন চান্দাল মুজো কিতে আইছে। দুরূদ শরীফ হইল কি হল মুসিবতুল লাগি, বিশেষ করে যারা বেশি পড়েন হুজুরে পাকর লগে তারার মোলাকাত বেশি হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আর কি পরিমাণ মহব্বত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে ঘটনা ঘটে। এক বেটির সন্তান দুই বেটিয়ে দাবি করলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার গেল, এই বেটিয়ে দাবি হলই আমার সন্তান, আর যে বেটির আওলাদ নাই হাও বেটিয়ে দাবি হলই নিগো আমার সন্তান। এই সন্তান দেখিতা করতা সুলাইমান আলাইহিস সালামে অনেক হিকমত করলা বলে, দেখি আমি তো আল্লাহর নবী হিকমত ওয়ালা কইলা, আমি তুমি তাই দজনে দাবি যেহেতু করলে আমি মাঝে দি দুই টুকরা করিয়া দিলেই মু, আর তুমি তাই এক টুকরা লইয়া যাইবা গিয়া। হইতেও অরিজিনাল মাঝেন এই খান দিয়া উঠিল সুলাইমান আলাইহিস সালাম, আমার বাচ্চার কোনো দরকার নাই। যে বেটি আমার ওপর, যে বেটি মহিলায় দাবি করছেন তার নিয়া ফালি লেখো, আমার বাচ্চার দরকার নাই। আমার বাচ্চা জীবিত থাকলে হইব, আমার বাচ্চাকে জীবিত থাকলে হইব। আপনি আমার বাচ্চারে দুই টুকরা করুক না। সুলাইমান আলাইহিস সালাম হি বেটি রইছে আপনার নিত গিয়া আদা খান বিচারও রাজি হয়ে গেছে। ওই সুলাইমান আলাইহিস সালামে বুঝি লইলা যে অরিজিনাল মাঝে আসলি মাঝে ও যে বেটি খান্দা আরম্ভ করছে আর কইছে আমি বাচ্চা চাই না, আমার বাচ্চা অমুকরে দিলে কুয়া। ও বেটি বুঝি লইলা অরিজিনাল মালিক। ও হো বেটিরেও দিলা বাদে সুলাইমান আলাইহিস সালামে একমত করায় ও বেটিরে আনি বাচ্চা দিলাই। বেটির বাচ্চা বেটিয়েও শেষে বিচারে হইলা। পরীক্ষা করলা, একটা করিয়া দেখলা যে অরিজিনাল বাচ্চা খান। মায় চাইবনি বাচ্চা কাটিলাও আর অর্ধেক দেওয়ার নেওয়া। এইরকম ঘটনা অন্য কিছু যে মার প্রতি আওলাদর মহব্বত হতো খান। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সরকাতর কঠিন গাটো শাহিত অবস্থায় পৌঁছিলা, এই সময় তান গেছে, তান পরিবার বর্গর মানুষে আইয়া কলিমা শরীফ শুনাইন, কিন্তু কোন আওয়াজ হয় না। তাই যেমন হতভম্ব অবস্থায় কোন সুর তান গেছে কি নাই। হুজুরেও ফরমাইছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাই মৌতর সময় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও। এই সময় বড় কঠিন গাট। এই তান পরিস্থিতি দেখিয়া একগুলোই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করলা। হুজুরে তান ঘটনা শুনিয়া সাথে সাথে আইয়া হুজুরে হযরতে আলকামারে তলকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তলকিন দেবার পরে ও আলকামার কোনো পরিবর্তন হয় না। হুজুরে ওই সময়ে যারা উপস্থিত মানুষ আসলা তারা জিকাইলা আলকামার কোন মা বাবার মধ্যে কেউ জীবিত আসেননি। এগুলো কইলা তানে বৃদ্ধ মা আসইন মিলা আমার সাথে তার মিলাইয়া দেও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার লগে মুলাকাত হওয়ার পরে জিকাইলা, গো মা আলকামার মা, আলকামার আমল সম্পর্কে আমার কি কিছু অবগত হলো। তাই কুরআন শরীফ পড়িতানি, নামাজ পড়িতানি। আলকামার মায় সারা বিস্তারিত হইলা হইলা সব কিছু তাই তাহাজ্জুদ পর্যন্ত পড়িতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাই বিষয়ে কোনো ত্রুটির কোনো প্রমাণ নাই। শেষে কইলা, ও আলকামার মা, আপনি কি আপনার বাচ্চার উপরে রাজি আছেন? তাই রুহি ডাক্তার আল্লাহর রাসূল বেমার ধরি লাইছেন যে একমাত্র ই ঘটনাটা ঘটের আলকামার মা জীবিত, তাই তান ফুয়ার উপরে সন্তুষ্ট নাই, যে কোনো কারণ তাই অসন্তুষ্ট। আলকামার মায় জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার উপরে সন্তুষ্ট নাই,
তাই না আমারে বহুত আঘাত করছইন, হুজুরের অনুরোধ তাই রাখলা না, ইলা দুঃখ দিছইন যে বাচ্চার উপরে তাই খুশ হইতে পারলা না। কোনো বেটিন তোর দুঃখে বেশি দুঃখ লাগি দেয় ওলাদের উপরে। কোনো বেটি আছে বেটি বদুয়া দিত না, কিন্তু এমনি ওলাদরে আপনার বাল্লা পাইত না। আর কোনো বেটি না শুনিলা সহ্য করতে পারে না, না ভরিয়া বদুয়া দিলায়। আমার জানা মতো বকরাই ধরু সময় একটা ছেলে মারা গেছে, সারার মুখ থেকে হইল কি যে মার বদুয়ায় চালাট এই ছেলেটা মারা গেছে। ঘোষণা মায়ে দিলাইছেন, ইগু গাড়ির তুলে পড়িয়া মরক। আমি ইগুরে আর দেখতাম যেন পারি না, পাই না দেখতাম।